কি বলছো বর্ণা? ঈশা লাইভ নিউজের শেয়ার কিনে নিয়েছে? পর্ণা, সৃজনদা, তোমাদের বিয়ের দিন মানে ওই মন্দিরে তো অভিমন্যু এসে অনেক ভালো ভালো কথা বলেছিল, শেষে এই কাজ করলো? ওটা ওর নাটক ছিল, বুঝতে পারছো না রুচিদি? লোকটা আসলে নোংরা, অসভ্য, অসৎ। এটাই হচ্ছে অভিমন্যু সেনের আসল রূপ। এতদিন ধরে ভালো মানুষের মুখোশ পড়ে থাকতো। আর সৃজন আমাকে এই কথাটা প্রথম দিনই বলেছিল, একদম ঠিক কথা। গরিবের কথা বাসি হলে ফলে, দেখলে তো? আর তুমি ওই সুইটি মুইটির কথা শুনে আমাকে ভুল বুঝে আমার উপর রেগে গিয়ে ওই অভিমন্যুকে বিয়ে করতে যাচ্ছিলে। তার ঠিক সময়ে তোমাকে ওখান থেকে তুলে না আনলে কি হতো বুঝতে পারছো এবার? সৃজন, আমি তো আমার নিজের ভুলটা শুধরে নিয়েছি, এখন এসব বাদ দাও। আমি এখন কি করব সেটা বলো। ওরা তো আমাকে দিয়ে 6 মাসের নোটিস পিরিয়ড সার্ভ করাতে চাইছে। কেন দিদি, এতে ওদের কি লাভ? লাভ আবার কি? শোধ তুলবে, যাতে প্রতিদিন প্রতি মুহূর্ত ওরা আমাকে অপমান করতে পারে, আমাকে ওদের পায়ের তলায় যাতে রাখতে পারে। আর তার চেয়ে বড় কথা, ওরা আমাকে দিয়ে প্রত্যেকদিন ভুলভাল নিউজ করাবে, যে নিউজগুলো মিথ্যে, সত্যি নয়। ঈশা হালদারের গুণগান করাবে, ওর মতন একটা নোংরা মেয়ের গুণগান করতে হবে আমাকে। সৃজন, আমি পারবো না এই সমস্ত কিছু করতে। আমি কোনোভাবেই ইয়েলো জার্নালিজমের অংশ হতে পারবো না। পারবো না বললে তো আর হবে না। সবকিছু কি তোমার ইচ্ছে মতন চলবে নাকি? হ্যাঁ, একটা নিয়ম কানুন আছে তো সবকিছুর। আরে বাবা, তোমার যখন এত চাকরি করতে যাওয়ার শখ, তখন ঠেলা সামলাও এবারে। ঠেলা সামলাও মানে? কৃষ্ণা, ভুলে যেও না, তোমার আর সৃজনের অবস্থা দেখে কিন্তু পর্ণা এই কেসটা নিয়ে ছোটাছুটি করেছে। তাই পর্ণাকে কথা শোনানোর আগে দুবার ভাববে। শোনো শোনো, আমি না সবটা বুঝি। হ্যাঁ, ও আমার জন্য কিচ্ছু করেনি, সবটাই করেছে নিজের নাম কিনবে বলে। এরকম করে বলিস না মেজো, মেয়েটা কত কষ্ট করে, কত ঝুঁকি নিয়ে প্রমাণগুলো জোগাড় করেছে বলতো। আরে ছাড়ো তা, মেজবউকে এসব কথা বলে কোনো লাভ হবে? আরে মেজবউ, তুমি কি ভাবছো যে পর্ণা সবকিছু জানার পরেও ওদের গোলামি করবে কি? তাছাড়া আর উপায় কি বলুন তো দাদা? হ্যাঁ, না মানে ওকে যদি এখন চাকরিটা ছাড়তে হয়, তাহলে তো 20 লাখ টাকা দিতে হবে। এবার অতগুলো টাকা ওর কাছে আছে কিনা জিজ্ঞেস করুন ওকে, দাঁড়িয়ে আছে তো। কি পর্ণা, আছে তোমার কাছে অতগুলো টাকা? না, সত্যি এই মুহূর্তে এতগুলো টাকা আমার কাছে নেই। আমার বলতে খুব খারাপ লাগছে সৃজন, তুমি যদি আপাতত তোমার থেকেই। না না পর্ণা, পর্ণা প্লিজ, তুমি এভাবে বলো না। দেখো, আমার টাকা তোমার টাকা আলাদা নাকি? আর সত্যি বলতে কি, 20 লাখ টাকা এই মুহূর্তে আমার কাছে নেই। ওই পুজোর আগে আমি শাড়ির কথায় ইনভেস্ট করে দিয়েছি। আমার বলতেও খারাপ লাগছে। আর তার উপরে এই হাসপাতালের খরচা, সব মিলিয়ে আমার কাছে। না, আমার অ্যাকাউন্টে কিছু টাকা আছে। আমার কাছেও কিছু আছে, তবে সব মিলিয়ে তো 5 লাখের বেশি হবে বলে মনে হয়।